আজকে আমি বানাচ্ছি পাটিসাপটা। তো তার জন্য নিচ্ছি 4 চামচ ময়দা আমি এখানে নেব। আর এখানে চিনি নিলাম 2 চামচ মতো চিনি, 3 চামচ মতো সুজি আর 2 চামচ মতো চালের গুঁড়ো। এটাকে আমি এবার জল দিয়ে ভালো করে মেখে নেব। আর এখানে আমি দেবো প্রয়োজন মতো একটু নুন। নুন দিলে মিষ্টিটা ঠিক হয়, ব্যালেন্সটা ঠিক থাকে। এবারে আমি এটাকে ভালো করে মেখে একটু রেখে দেবো, কারণ এর মধ্যে যেহেতু সুজি আছে, সুজিটা আস্তে আস্তে ফুলবে, তাহলে ব্যাটারটা আমার ঠিক হবে, না হলে আস্তে আস্তে ব্যাটারটা জমে যাবে। ব্যাটারটা আমার মোটামুটি মাখা হয়ে গেল। এবার এটা একটু রেখে দেবো, কারণ সুজিটা আস্তে আস্তে ফুলবে। আমি চাপা দিয়ে রেখে দেবো। আচ্ছা, এরপরে এবার আমি বলে রাখি, এখানে আমি গাজরের রস করে রেখেছি। এবার এটার মধ্যে আমি আর একটু ময়দা দেবো। একটু মোটা করতে হবে এটাকে। গাজরটাকে সেদ্ধ করে পেস্ট করে তারপরে তাকে আমি রস বার করে এরকম করে রেখেছি। এটাকে করে রেখে দিলাম। এবার আমি ছাইটা বানাবো। এখানে আমি নারকেল আর গুড় একসঙ্গে মাখিয়ে রেখে দিয়েছি। গ্যাস ধরালাম। এবার প্যানটাকে আমি বসিয়ে দিলাম। দিয়ে আমি এবারে ছাইটাকে তৈরি করে নেব। এর মধ্যে আমি আরেকটু গুড় দিয়ে দেবো। এটা আমি খেজুরের গুড় দিলাম। আপনারা মনে করলে আখের গুড় দিয়েও করতে পারেন, চিনি দিয়েও করতে পারেন, আবার ক্ষীর দিয়েও করতে পারেন। এভাবে নেড়ে নেড়ে আমি ছাইটাকে তৈরি করে নেব। নারকেলের সঙ্গে গুড়টা যেহেতু আমি মাখিয়ে রেখেছিলাম, সেহেতু এটা খুব বেশি দেরি হবে না, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। এর মধ্যে আমি একটু এলাচ গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো। এবার গ্যাসটাকে আমি অফ করে দিলাম। এবার এটাকে আমি এটার মধ্যে ঢেলে নেব। গ্যাসটাকে জ্বেলে দিলাম। এটা আমার অনেকটা ফুলে উঠেছে। এবার সুজিটা ভিজে, এতে আমার আরেকটু জল লাগবে। এবারে এই হাতা দিয়ে দেখে নিতে হবে, এই যে ঠিক ব্যাটারটা এই রকম হবে। এই যে এবারে আমি পাটিসাপটার নিচে একটা ডিজাইন করব। তার জন্য আমি যে গাজরের রসটা করে রেখেছি, সেই রসটা এবার আমি এই যে দুধের প্যাকেট এর মধ্যে ভরে নেব। সবটা আমি এর মধ্যে ভরে নিলাম। এইবারে আমি মুখটাকে বন্ধ করে দেবো। গার্ডার দিয়ে মুখটাকে বন্ধ করে দিলাম। মুখটাকে ভালো করে বন্ধ করে দিলাম। দিয়ে এখানে আমি এখানে একটা কোণটাকে এইভাবে ছোট্ট করে কেটে নিলাম। এবারে আমি আপনাদের একটা ছোট্ট টিপস দিই, যাদের বাড়িতে ব্রাশ নেই, অনেকের বাড়িতেই ব্রাশ নেই, হ্যাঁ, তারা এইরকম একটা বেগুনের বোঁটা নেবেন, নিয়ে এই যে বাটিতে একটু তেল ঢেলে নেবেন, নিয়ে এই বেগুনের বোঁটা দিয়ে এখানে তেলটাকে দেবেন। এবারে আমি এটা দিয়ে এইভাবে প্রথম একটু ভুল ত্রুটি হবে, পরে ঠিক হয়ে যাবে। এটা রেখে দিলাম। দিয়ে এই ব্যাটারটা আমি
দিয়ে দিলাম। এবারে আমি এইভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে একদম গোল হয়ে গেল। এবারে ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। এবারে আমি এই যে ছাই আছে, এই ছাইটাকে এইভাবে আস্তে আস্তে, এবার ফ্লেমটা আবার আমি কমিয়ে দিলাম। দিয়ে দিলাম। দিয়ে এইবার এইটাকে আমি এইভাবে ঘুরিয়ে দিলাম, আবার এইভাবে ঘুরিয়ে দিলাম, আর এই দিকটাকে তুলে সরিয়ে নিয়ে এলাম, নিয়ে এসে আমি আবার এইভাবে ঘুরিয়ে দিলাম। যদি কেউ ঘিয়ে ভাজতে চান তাহলে এর মধ্যে আর একটু ঘি দিয়ে দেবেন, দিয়ে ভেজে নেবেন। আমি ঘি দেব না। হয়ে গেল। যারা পাটিসাপটা গরম বলে করতে পারেন না, বা হাতে গরম লাগবে বলে করতে পারেন না, খেতে ইচ্ছা হয়, তাদের জন্য আমি আরেকটা টিপস দেখিয়ে দিচ্ছি। খেতে ইচ্ছা করে কিন্তু পাটিসাপটা করতে গেলে হাতে খুব গরম লাগে, সেই জন্য করতে পারেন না। আমি তাদের জন্য একটা টিপস দেখিয়ে দিচ্ছি। এই যে এইটা করলেন, এইটা করা হয়ে গেলে একটুখানি উল্টিয়ে দেবেন। এবার ওই পিঠটাও সেঁকা হয়ে গেল। এবার এটাকে থালায় তুলে দেবেন। ওটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি আরেকটা দিয়ে নিই, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে আবার দিলাম, গ্যাসটাকে কমিয়ে দেবো। আবার আমি এটা দিয়ে দিলাম। এটা হোক ততক্ষণ। এবারে আমি দেখিয়ে দিই, নামিয়ে আপনারা এইভাবে ছাইটা দেবেন, তাহলে আর হাতে গরম লাগবে না। এভাবে ছাইটা দিয়ে এবারে হাত দিয়ে এইভাবে 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 পাকিয়ে দেবেন। হয়ে গেল পাটিসাপটা। তাহলে উনুনে হাত দেওয়ার কোনো দরকারই পড়বে না। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এটা আবার একবার উল্টে দিলাম, আবার এটাকে আমি এইভাবে নিয়ে নিলাম। এটাতে আমি আবার ছাই দিয়ে দিচ্ছি। যেসব বন্ধুরা করতে পারেন না তাদের জন্য এই সুবিধাটা আমি বলে দিলাম। এটা একটা ছোট্ট টিপস আপনাদের আমি দিলাম, এটা আপনারা ব্যবহার করবেন, দেখবেন, আশা করি পারবেন। এই যে এইভাবে রোল করে, ব্যাস এই যে সুন্দরভাবে এটা হয়ে যাবে। এইবারে এগুলোকে এইভাবে সাজিয়ে দেবো। হয়ে গেল আমার পাটিসাপটা।